নমস্কার, শুভ সকাল। সবাই ভালো থাকবেন। অনেক দিন পর আবার এসলাম। আজকে আমরা গীতার থেকে এবং বিভিন্ন শাস্ত্র থেকে এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন বই থেকে নিয়ে আমি একটা জায়গায় উন্নীত হয়েছি। লোকের যতক্ষণ সাধকের মধ্যে সুখ, আরাম, মান, প্রশংসা ইত্যাদির কামনা থাকে, ততক্ষণ তার ব্যক্তিত্বের বিলয়ন হয় না। তার ব্যক্তিত্ব কী সেটাকে লোকে বুঝতে পারে না। আর তার ব্যক্তিত্বের বিলয় না হলে তত্ত্ব থেকে অভিন্নতার বোধ জাগে না। অন্তর যখন কামনা শূন্য হবে, তখন ভগবৎ প্রাপ্তির জন্য ইচ্ছা করতে হবে না, আপনার থেকে ভগবতকে পেতে ইচ্ছা করবে। বরং স্বতঃসিদ্ধভাবে ভগবানকে পাওয়া যাবে এবং তার ইচ্ছা হবে। সংসারের কামনা থেকে পশুত্ব, আর ভগবানের কামনা থেকে মনুষ্যত্বের শুরু হয়। আমার মনের মতো হোক একে কামনা বলে, আমার পছন্দসই জিনিস হোক সেটাই কামনা বলে। আর এই কামনাই হলো দুঃখের কারণ। এর ত্যাগ ছাড়া কেউ কখনো সুখী হতে পারেন না। এই জন্যই তো পরমহংসদেব বলেছেন, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকো, ভগবানকে তুমি কাছে পাবে। আমি কি করে সুখী হব, আমি কি করে ভালো থাকব, কেবল সেইরূপ কামনার ফলে মানুষ তার কর্তব্যের পথ থেকে চ্যুত হয়। যদি আমি ঠিক পথে চলি, আমি রেলের লাইনের কথা বলছি, রেলের ট্র্যাক যেতে যেতে হট করে কোনো জায়গায় বেড়ে যায়, খুলে যায়, তার জন্য রেল উল্টে যেতে পারে। আমরাও তেমনি মন ঠিক রেখে সোজা পথে যদি চলতে থাকি, রেলের লাইন যেরকম ভরে আমরাও সেরকম ঘুরব। কিন্তু কামনা আর বাসনা এই দুটোকে সমান দূরত্ব বজায় রেখে যদি সামনের দিকে এগিয়ে যাই, ভগবান সামনে আছেন। কখনো আমাদের মনে কামনা কিংবা বাসনা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমাদেরও মনটা রেলচ্যুত হয়ে যাবে। সাধক কখনো ঐহিক ইচ্ছা পূরণের জন্য আশা করবে না। নিজের ইচ্ছার পূরণ যেন ভগবানের কাছে যেন নিজের ইচ্ছা করে পূরণ দিয়ে, তিনি তো সর্বজ্ঞ, তিনি আমার মনের সব কথাই জানেন। তাই পারমার্থিক ইচ্ছা পূরণ থেকে কখনো হতাশে হবে না। ভগবান কখনো কাউকে হতাশ করেন না। কামনার ত্যাগে সকলেই স্বাধীন, অধিকারী, যোগ্য ও সামর্থ্য। কিন্তু কামনা পূরণে কেউ স্বাধীন, অধিকারী, যোগ্য, সামর্থ্য নয়। কারণ আমি ইচ্ছা হলাম, আমি কোটি কোটি টাকার মালিক হলাম, পারবো না। আমার কর্ম যদি সঠিক থাকে তবে এই অর্থও আমার সঙ্গেই আসবে, নাহলে এই অর্থটাই আমার অনর্থের মূল হবে। যেমন যেমন কামনা ক্ষয় হবে, সাধুতাও তেমনি তেমনিভাবে বৃদ্ধি পাবে। আবার যেমন যেমন কামনা বৃদ্ধি পাবে, সাধুতাও ততটা আস্তে আস্তে লোপ পেতে থাকবে। কারণ অসাধুতার মূলে রয়েছে এই কামনা। কামনা করলেই বস্তু লাভ হয় না, বা লাভ করলেও তা চিরকালের জন্য থাকে না। হঠাৎ একটা কামনা করেছি যে ওই লোকটা তো লটারি পেয়েছিল, আমি কিছু লটারি কাটা শুরু করলাম। হঠাৎ দেখা গেলো আমি লটারিতে 50,000 টাকা পেয়েছি। আর এই 50,000 টাকা পেয়েছি মানে আরও পাবো, 5 কোটি টাকাও পেতে পারি আমি। লটারিওয়ালা বললো, তুমি তোমার ভাগ্যে আছে, কেটে যাও কেটে যাও। আমি দেখা যাচ্ছে 2 লাখ টাকার লটারি কেটে ফেলেছি। সংসারের সমস্ত পুঁজিত অর্জিত অর্থ সব শূন্য করে ফেলেছি। কারণ চিরকাল সেই কামনার থেকে অর্জিত লাভ নিজের কাছে থাকে না। এটা তার প্রত্যক্ষ প্রমাণ। জীবন যখন যন্ত্রণাদায়ক হয়, তখন সংসর্গজনিত সুখের ইচ্ছা থাকে, আর মৃত্যু কখনোই কষ্টদায়ক হয় না। বস্তুর বাসনা যদি পূর্ণতা লাভ করে, তাহলে পূর্ণতা প্রাপ্তির প্রয়াস করা যেতে পারে। আর যদি চিরকাল বেঁচে থাকা সম্ভব হতো, তাহলে মৃত্যু থেকে বাঁচার জন্য প্রযত্ন করার জন্য সার্থক হতো। ইচ্ছা অনুসারে সব জিনিস পাওয়া যায় না, আর মৃত্যু থেকেও তাই রক্ষা পাওয়া যায় না। ইচ্ছা ত্যাগে সকলেই স্বাধীন।
ত্যাগ করাটা স্বাধীন, কেউ পরাধীন নয়, কিন্তু ইচ্ছা পূরণের সকলেই পরাধীন। আমার এটা ইচ্ছা হয়েছে, এটাই পাবো, এটা কিন্তু আবার সবাই পরাধীন, স্বাধীন নয়। সুখের ইচ্ছা, আশা, ভোগের আকাঙ্ক্ষা এই যাবতীয় দুঃখের মূল কারণ। কারণ যখন আমি বেশি আর চাবো, পূরণ হলে আরেকটু চাই, পূরণ হলে আরেকটু চাই, এই করতে করতে চাহিদার কখনো শেষ নেই, বাড়তে 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 যখন এমন আসবে আমার ওপর দিয়ে অনেক ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি সেটা পাচ্ছি না, তখন আমি বিভিন্ন রকমভাবে আমি জর্জরিত হয়ে যাব, মন ভেঙে যাবে, এবং আমি কিন্তু তখন দুঃখের ভাগী হয়ে যাব। বিনাশশীলের জন্য বাসনা ত্যাগ করলে অবিনাশী তত্ত্বের প্রাপ্তি হয়। এটাই হওয়া উচিত, ওটা হওয়া উচিত নয়, এর মধ্যে সব দুঃখ ভরা। এই জল ভরা তাল সন্দেশের মতন, যতই সুন্দর করে বানানো তাল সন্দেশ হই না কেন, দেখে জল ভরা তাল সন্দেশ কিন্তু সব দোকানদার করতে পারে না, আর সবার ভাগ্যে ওই জল ভরা তাল সন্দেশও হয় না। কিছু কিছু জায়গায় কিনলে হয়তো পাওয়া যেতে পারে জল ভরা তাল সন্দেশ, সব দোকানেই তালের শ্বাসের মতন দেখতে সন্দেশ পাওয়া যায়, কিন্তু ওই সুমিষ্ট রসটা পাওয়া যায় না। আমার সম্মান হোক, এটাই আমাদের অপমানিত করে। আমি অনেক কিছু জেনে গেছি, সবাই আমাকে দেখে নমস্কার করুন, সবাই ভালোবাসুন, এই ভাবনা যখন আমার মধ্যে আসবে, তখন কিন্তু আমি অপমানিত বোধ করার প্রথম বীজ নিজেই নিজে বুঝলাম। যেদিন কেউ আমাকে দেখেও হয়তো তার কাজের জন্য আমাকে পাশ দিয়ে বেরিয়ে গেল, দেখেছো বাড়িতে এসে শুরু করলাম, অমুকের সঙ্গে দেখা হলো, আমাকে একবারও কিছু বললেও না। আগে রোজ বলতো আমাকে মুখ, ভালো আছেন তো অমুক তমুক, এখন তো বললো না। এই প্রথম অপমানের বীজ কিন্তু আমি শুরু করে দিলাম। এক এক করে যখনই যাব, সেই আস্তে আস্তে এই বীজটা বাড়তে 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 এমন হবে, আমি হয়তো যার সঙ্গে চোখে চোখ হচ্ছে, তাকে কিছু ভালো কথা জানালাম না, এই করতে করতে লোকের কাছে সত্যি সত্যিই আমি খারাপ হয়ে গেলাম। মনের মধ্যে কোনো বস্তুর বাসনা রাখাই হলো দারিদ্র, আর যে শুধু নিতে চায় সে সদা দারিদ্রই থাকে। সবসময় নিলে হয় না, কিছু কিছু সময় লোককে দিতেও হয়। হাতটা পাতলে হয় না, হাতটা উবুর করতে হয়। যে হাত উবুর করতে জানে সে অন্যকে দয়া করতে জানে, মায়ার বশে তাকে জড়িয়ে ধরতে জানে, তবেই তো তার মনের উন্নতি আসে। মানুষকে কর্ম ত্যাগ করতে হয় না, ত্যাগ করতে হয় কামনাকে, বাসনাকে। যদি শান্তি চাও তবে বাসনা ত্যাগ করো। বস্তু মানুষকে গোলাম করে না, এর বাসনাই মানুষকে গোলাম করে থাকে। যা কিছু নেওয়ার ইচ্ছায় ভীষণ দুঃখদায়ক হয়ে থাকে। যার মধ্যে বাসনা আছে, অন্য কিছুর অধীন তাকে থাকতে দেয় না। বাসনা থাকলে কারুর অধীনে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যেন আরেকটু ভালো জায়গায় যাই, আরেকটু ভালো করি, আরেকটু ভালো করি। এই করতে 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 সারাটা জীবন আমি দেখা যাবে শূন্যের পিছনে ছুটে শূন্যের মধ্যে মিশে যাব। নিজের জন্য সুখ কামনা, তাই হলো আসুরি রাক্ষসী মনোভাব। যদি অন্যের জন্য আমি সুখ কামনা করি, তবে সেটা দেবত্ব ভাব আসে। কারণ এই ঠাকুরমশাই লোকে বলে যে ঠাকুরমশাই সব ফল নিয়ে চলে যাচ্ছে। আমরা ঠাকুরের সামনে 5টা ফল দিই, পঞ্চফল: গণেশ, সূর্য, শিব, দুর্গা এবং শ্রী বিষ্ণু। এই 5 জনের জন্যে 5টা ফল দেওয়া উচিত। শুধু তাই নয়, কেন এই 5টা ফল আমরা দেব এবং সেটা নিখুঁত কেন দেবো? সব ঠাকুরমশাই নিয়ে চলে যাবে, ও ফল ভালো দিয়ে লাভ নেই। যত বাজারে ছোটো ছোটো ফল আছে দাও, ঠাকুরমশাই দিয়ে দিলাম, পুজো করলে তো সব ফল ঠাকুর নিয়ে চলে যাবে, ঠাকুরমশাই নিয়ে যাবে না। ওই 5টা ফল তোমার পঞ্চ ইন্দ্রিয়কে সংযত করার জন্যে, পঞ্চভূতকে শান্তি করার জন্যে, ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম,
এই পাঁচজনকে শান্তি করা হবে। এখন পঞ্চ ইন্দ্রিয়ের এই সুখ ভোগ করার জন্যে পঞ্চ ইন্দ্রিয় আমাকে ভগবান আমার কাছে দিয়েছেন। আর ভগবান যখন আমাকে নিয়ে চলে যাবেন তখন এই ক্ষিতি, অপ, তেজ, মরুভূমির কাছে আমাকে নিয়ে যাবেন। তাকে যখন নিয়ে যাবেন সেই জায়গাটা ভালো করার জন্যে পাঁচটা ভালো ফল তার জন্য দিতে পারি না? পাঁচটা ভালো ফল তার জন্য দেওয়া উচিত। এই মনোবাসনা যার মধ্যে থাকবে সে সত্যি সত্যি পরকালে যখন যাবেন ভালোভাবেই যাবেন, এটাই সত্যি। এই জন্যেই আমরা পঞ্চতত্ত্বকে এখনও বিশ্বাস করে থাকি। যেমন না চাইলেও সাংসারিক দুঃখ পেতে হয়, তেমনি না চাইলেও সুখও পাওয়া যায়। অতএব সাধক কেন কখনো সাংসারিক সুখের ইচ্ছা না রাখেন না। ভোগ সংগ্রহের ইচ্ছা সকল প্রকারের পাপের কারণ হতে পারে, তাই ইচ্ছা ত্যাগ করা উচিত। নিজের জন্য সুভোগ ও সংগ্রহের ইচ্ছার ফলে মানুষ পশুর অধম হয়ে যায়, অথচ এর ইচ্ছা ত্যাগ করলে মানুষ দেবতার থেকেও অধিক মাননীয় হয়ে ওঠে। যদি নিজের সুখভোগ এবং সংগ্রহের ইচ্ছা যদি আস্তে করে ত্যাগ করা একটু একটু করে যেতে পারে, এবং আমি যদি একটু একটু করে সবার মধ্যে আমার সেই সুখভোগটা ভাগ করে দিতে পারি, তাহলে সবার কাছেই মাননীয় হয়ে যাব। যে বস্তু আমার আমি তাই পাবো, অন্যথা পাবো না। যেটা আমার পাওয়ার না সেটা পাবো না। আমি যদি বলি এখন আমি একটা মার্সিডিজ বেঞ্চ চাই, নিজের পক্ষে একটা ভালো দামি 4 চাকা চাই, বললেই কি আমি পাবো? না। যদি ওটা আমার হয়, ঠিক ওটা আমার কখন চলে আসবে, কিভাবে আসবে, আমরা কেউ জানি না। মানুষ বুদ্ধিমান হয়েও এই উৎপত্তি বিনাশশীল বস্তুর কামনা করে থাকে। খুব আশ্চর্যের কথা। নিজের স্থিতি শরীরে মেনে নিলে বিনাশশীলের ইচ্ছা জাগে, আর ইচ্ছা জাগলে শরীরের নিজের স্থিতি ধীর হয়। কিছু চাইলে কিছু পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। যেমন সব চেলাম এতটা, পুরোটাই কি পাবো? না। মানে এতটা ভাত খেলাম, মানে কি আমার এতটা 1 গামলা রক্ত হলো? না। সব কিছু খাওয়ার পর ছেঁকে নিয়ে নির্যাস হয়ে দেখা যাচ্ছে ওটা কয়েক চামচ রক্ত হলো, বাকিটা আমার বাথরুমে চলে গেল। সেটা আমার কিন্তু লাগলো না। চেলে কি সবই পেলাম? না। এই হংস যেমন ময়লার মধ্যে থেকে খেতে খেতে বরং রাজহংসরা তারা শুধু সেই ভালো খাবারটাই পেয়ে নেয়, দুধের থেকে দুধটা খেয়ে নেয়, জলটা রেখে যায়। সেরকম তো আমরা হতে পারবো না, কিন্তু কিছুটা তো চেষ্টা করতে পারবো। নিন্দা খারাপ লাগে কারণ আমার প্রশংসা চাই। সবাই আমাকে ভালো বলুক, সবাই আমাকে ভালো বলুক, এটা আমি চাই। আর আমরা প্রশংসা চাই, প্রকৃতপক্ষে আমরা প্রশংসার যোগ্য নই। প্রশংসা কেন করবে? সেই যোগ্যতা কি আমার আছে? সেইটাই আগে জিজ্ঞেস করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি কি সেই জিনিসের যোগ্য? এইটা যখন নিজের মধ্যে আসবে তখন সে সাধক হয়ে যাবে, মন তখন তার শান্ত হয়ে যাবে, তখন তার কোনো চাহিদাই থাকে না। তখন একমাত্র চাহিদা পরম প্রেমময় সেই পুরুষের কাছে যাব কীভাবে, তার দেখা পাবো কী করে। অন্যে ভালো বলবে, এটা অন্তর্হীন জিনিস। অন্যে ভালো বলবে সেটা আমি চাবো না। ভালো যদি আমি কর্ম করে থাকি তাহলে সে অন্য লোক ভালো বলবেই। সেজন্য ভালো হতে হবে নিজেকে, তবেই তো লোকে ভালো বলবে। আমি নিজে যদি নিজে ভালো হই তাহলে সব জগৎটাই ভালো হবে। এই জন্য একটা প্রবাদ আছে, আপ ভালো তো জগৎ ভালো। কখনো কোনো সাংসারিক সুখের বাসনা ত্যাগ করতে হবে। আর তাহলে দেরি কারণ এই সংসারের যে সুখ, সংসারের কী সুখ হবে? আমার স্ত্রী, পুত্র, কন্যা, আমার পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আমাকে এটা দেবে, সেটা দেবে, আমাকে অমুক হবে, আমি তাদের জন্য কী করে করলাম সেটা কিন্তু দেখলাম না। আমার এটা চাই, ওটা চাই, এটা চাই, এই করলেই হবে, ওটা করলেই হবে। এই একটা অঙ্ক কষে নিলাম আমি, সেই অঙ্কটা আমি সঠিকভাবে করলাম
না ফর্মুলা ছাড়া বসিয়ে দিয়ে করলাম, না ফর্মুলা ছাড়া করলাম। যতদূর সম্ভব অন্যের আশা পূর্ণ করার জন্য উদ্যোগ নাও, অন্যের থেকে কিছু আশা করো না। আমি যতটা পারবো অন্যকে যদি ভালো করি তাহলে সে আমার একদিন না একদিন ভালো করবে। অনেকেই দেখি রাস্তাঘাটে চলার সময় যে কষ্ট করে মোট বয়ে ভ্যানের ওপর তুলে নিয়ে আমার এই দেহটাকে টেনে টেনে সে প্যাডেল করে করে এনে আমার বাড়িতে আবার সেই মোটটা তুলে দিয়ে গেল। কত দেব? দেন বাবু 50টা টাকা দেন। 50 টাকা? হ্যাঁ, এইটুকু তো মাল নিয়ে আসে 50 টাকা। আরে বাবা, ও ওইটুকু নিয়েছে 50 টাকা যাইছে, তুমি কেন আনলে না? তুমিই বা টেনে আনলে না কেন? ওর ওপর দায়িত্ব দিলে কেন? ও যখন 50 টাকা চেয়েছে এবং হাসি মুখে তাকে যদি 50 টাকার এক গ্লাস জল আর একটা বাতাসা দিই, সে খাবে এবং সে সুখী হবে এবং বলবে এই লোকটার জন্য আরও হয়, আরও হয়, আরও হয়, আরও হয়। যত সে উন্নতি এরকম এক এক করে এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, উমুক তুমুক হ্যান না তা না, আমার পারিপার্শ্বিক যারা আছেন প্রত্যেকের জন্য যদি সঠিকভাবে বিচার করে সঠিক জিনিসটা তার হাতে পৌঁছে দিতে পারি। কারণ অন্যের সুখ কামনা করতে বলেছি। ভগবান বলছেন যে অন্যের সুখ কামনা করে তার সুখ ভগবান কামনা করে। একদিন দেখা যাবে রাত্রিবেলায় খুব জরুরি অবস্থায় লাস্ট ট্রেনে আপনি ফিরেছেন, কোনো একদিন কোনো এক টোটোওয়ালা বা ভ্যানওয়ালাকে আপনি 100 টাকার জায়গায় 120 টাকা দিয়ে দিয়েছিলেন। না, ওটা তুমি রাত্রিবেলা আমাকে কষ্ট করে নিয়েছিলে না বলে দিয়ে দিয়েছিলেন, বা কোনো সময় কোনো দিয়েছিলে, বা তাকে একটা রাস্তা তুমিও কিছু খেয়েছো, তাকেও কিছু খাইয়েছিলে। এই কিন্তু সে মনে রেখেছে, তোমার মনে নেই। লাস্ট ট্রেন, কোনো গাড়ি পাচ্ছ না, হঠাৎ কিছুটা হেঁটেও আসছো, হঠাৎ সে বলছে আরে হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায়? আমি বাড়ি যাবো, কিছুই পাচ্ছি না। আরে ওঠেন ওঠেন, শীঘ্র ওঠেন, আমি নিয়ে যাচ্ছি না বাড়ি। সে কিন্তু তোমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। কে দিল? ভগবান দিল। কারণ ভগবান দেখছে এ তো সবার উপকার করে বেরিয়েছে, এই লোকটাকে নিয়ে আসি, এ একটি উপকারটা বুঝবে এবং তাকে নিয়ে যাবে। তাই যদি বলি অন্যের ভালো সুখ চাও, ভগবান তোমার সুখের কখনো খামতি রাখবে না। যদি পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র ব্যাকুলতা চাও তাহলে সংসারের অভিলাষ ত্যাগ করো। যাকে আমরা চিরকালের জন্য কাছে রাখতে পারবো না তাকে কামনা করে তাকে পেয়ে লাভ কি? এই সংসার। হ্যাঁ, সংসারে থেকে যোগী হও, জলে নামো কিন্তু গায়ে পাঁক লাগিয়েও না। সর্বতভাবে কামনা ত্যাগ করলেই আবশ্যক বস্তু শতপ্রাপ্তি হয়। কারণ বস্তুগুলো নিষ্কাম পুরুষের কাছে আসার জন্য লালায়িত হয়ে থাকে। যে নিজের সুখের জন্য বস্তুর কামনা করে, বস্তুর অভাবে তাকে দুঃখ ভোগ করতেই হবে। একজন ভদ্রলোক বিশাল ব্যবসা করে অনেক টাকা পয়সা করলেন, অনেক কিছু করলেন, বেনেলো। তারপর তার কোনো একটা সময় মনে হলো আমি এত টাকা পয়সা করলাম, দেখ এবার একটু ভগবানের নাম দান করবো। তিনি একটা গ্রাম অঞ্চলের মধ্যে অনেক জায়গা নিয়ে পুকুর টুকুর নিয়ে বাড়ি করলেন। শহরের ছেলেদের ব্যবসা যা ছিল দিয়ে উনি সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তার ওয়াইফকে ছেলে মেয়েদের উপর দায়িত্ব দিয়ে উপরে গিয়ে একটা 3 তলা বাড়ি করলেন। নিচের তলায় যারা বাড়ির লোকজন আছেন দেখাশোনা করা, জীবন মাইন্দার এবং কাজের লোক, তাদের থাকার ব্যবস্থা করলেন। দোতলাটা নিজের থাকেন, 3 তলায় একটা বড় গোপাল আর একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসে বসলেন। এবার তার মনে সুন্দর, এবং এই তার ঠাকুর ঘরের পাশে একটা বড় লিচু গাছ হয়েছে। রোজ ঠাকুরকে স্নান করতেন আর জলটা ফেলতেন না লিচু গাছের উপরে, সেই জলটা পড়তো। অত বড় গাছ কোনোদিন লিচু হয় না। হঠাৎ দেখছেন লিচুর বোল যখন একটা সময় আছে, সুন্দর লিচুর বোল হয়েছে। বলছে গাছে দেখছেন আরে বাবা কত লিচুর বোল এসছে, আমার গোপাল খাবে। এই শুরু হলো, তার মধ্যে আমৃত্যুর বিষ ঢুকলো, কামনা থেকে বাসনা শুরু হয়ে গেল। এবার এই লিচুটা একটু বড় হলো,
একটু গুটি থেকে একটু বড় হলো, সেই গুটিগুলো এগুলো পাখি আছে টুকটুক করে ঠোকরাচ্ছে আর নিচে টুকটাপ পড়েই যাচ্ছে। জন মাইন্দার দেখে বলে সারা গাছটাকে ঢেকে দাও নেট দিয়ে, মশারি দিয়ে ঢেকে দাও, পাখি পোকামাকড় না ডিস্টার্ব করতে পারে। বলছে এবার পাখিরা আর পোকামাকড়রা সব আসছে, মশারি নেটে বাড়ি খেয়ে চলে যাচ্ছে। বলে গোপাল তুমিই সব খাওয়া, আমাদের কিচ্ছু দেবা না? দাঁড়া দেখি কি হয়। মানে ওনার মধ্যে হয়ে গেল। এবার আস্তে আস্তে লিচুগুলো লাল লাল, প্রায় একটু লাল লাল হচ্ছে, এই যে একদিনের মধ্যেই পাওয়া যাবে। তখন বলছে দেখছেন তিনি সকালবেলা ওই লিচুতলা দিয়ে গিয়ে উনি ওনার পুকুরে স্নান করতে যান। স্নান করতে গিয়ে দেখেন লিচুর অনেক পাতা আর 3-4টে লিচু পড়ে আছে। আমার গোপালে লিচুকে যেন নিয়ে যাচ্ছে, চুরি করছে, যা সব লিচু চুরি যাচ্ছে, দাঁড়া দেখছি। এইবার ওর মনে কামনা বাসনা দুটো একসঙ্গে যেটা হলো, তার সঙ্গে চোর ধরার মানসিকতা আসলো এবং এটা বাধাপ্রাপ্ত হলো, ক্রোধ হলো, কামনা বাসনা বাধা পেয়েছে, আমার গোপালে আমার জিনিসকে চুরি করছে, এবং তার মধ্যে সে ক্রোধের সৃষ্টি হয়ে গেল। এবার সে বসে আছে, সকালের খাবার দিতে গিয়ে দুপুরে খাবার দিচ্ছে, দুপুরে খাবার দিতে গিয়ে রাতের খাবার দিচ্ছে, শোয়াতে গিয়ে ওঠানোর গান গাচ্ছে, ওঠাতে গিয়ে শোয়ানোর গান গাচ্ছে, সব ওটা খালি বারবার যাই দেখছে বারবার বাইরের দিক তাকাচ্ছে, কে আসে দেখে। বিকালবেলার দিকে একজনের মাথায় আর একজন, আরেকজনের মাথায় একজনের মাথায় একজন করে একটা বাচ্চা ছেলে গিয়ে ওই লুচিগুলো ছিঁড়ে ফেলছে, আর সবাই তারপর নিয়ে দৌড়। রে বাবা, এইভাবে আমার লিচু নিচ্ছে, দাঁড়া দেখাচ্ছে। কী করলেন, নিচে হচ্ছে লিচুতলার পাশে ওনার একটা পুরনো গোয়াল ঘর ছিল খড়ের, সেই ঘরে গোপাল আর রাধাকৃষ্ণ দেবী রাখল। আগে দিত সুন্দর সুন্দর ধূপকাঠি, ভালো ভালো ভোগ, এখন হাতের নিচে লাঠি, আসলেই মারবো, ভাঙবো দাঁত কপাটে। গোপাল হাত পেতে নেবে কি, তো ভয়েই আসুন, যদি আমাকে মারে, এই ভয়ে চুপচাপ গোপাল। সবাই ততস্থ। বিকালবেলা হয়েছে, ধূপকাঠি জ্বালায়নি, প্রদীপ জ্বালায়নি, ভোগের কোনো বালাই নেই, কখন আসার কখন মারব, নিজেও স্নান খাওয়া দাওয়া করেনি। হঠাৎ সেই বাচ্চাগুলো আবার আসে, একজনের পিছনে একজনের পিছনে, যেই না ডালটা ধরেছে সেই বলে দাঁড়া তো আজকে তোকে মারি। সবাই পালিয়ে গেছে, আর এই যে বাচ্চাটার ডালটা ধরেছিল সে তো পাড়ার বাড়ি, সে ঝুলছে, সেও নাম আছে তোকেই মারব, তুই ছিঁড়িস তোকেই মারব। এবার এই বুড়োর কে আর তার সঙ্গে পারে, ব্যাস ট্রিং করে পিছন দিকে লাফ মেরে দৌড় বাচ্চা, আর ওর পিছন দিকে ছুটেছে হাট ছুটছে গোসাই। ও গোসাই ছোটো কেন, যে গোসাই আগে প্রতিদিন দেখছে যে শান্ত ধীরভাবে সকাল বিকাল গীতা পাঠ, ভগবত পাঠ করে, কীর্তন করে, সবাইকে প্রসাদ দেয় দারুণ, সেই গোসাইটা ছুটছে বাচ্চাটার পিছনে লাঠি নিয়ে। ছুটছে কেন, চায়ের দোকানে বাজে যাওয়ার সময় বাচ্চারা মাথায় মেরেছে লাঠি, ব্যাস পিছন দিকে লাঠি ছিল মাথায়, বাচ্চারা মাথা ফেটে গেল, বাচ্চারা হুচটকে পড়ে একদম দাঁত মুখ ফেটে, কী কেলেঙ্কারি কাণ্ড। বাচ্চাটাকে সবাই ধরাধরি করে হসপিটাল নিয়ে গেল। সবাই যেখানে আদর করতে, লোকে যেখানে ভক্তি করতে যাকে, তাকে চিল জল লাথি মারলো সেই গোসাইকে। এবার গোসাই কাঁদতে বাড়িতে আসলো, 10,000 টাকা গুনো গাড়ি দিল, দিয়ে স্নান টান করে গোপালকে আর রাধাকৃষ্ণ তুলে আবার সেই জায়গা মতো নিয়ে গেল। নিয়ে গিয়ে কাঁদতে বলছে, কত টাকা লিচু নিয়েছিল? 50 টাকা, 100 টাকা, আমার 10,000 টাকা গুনো গাড়ি গেল। কত লোকে আমার সম্মান করতো, ভালো বলতো, সবাই ভালো বলতো, আর সেখানে আমার দেখা যাচ্ছে সবাই লাথি মারলো আমার, যেখানে আমার কৃষ্ণের থলি আমার বুকের ওপর সবাই পা দিল, এই বুকে আমি কৃষ্ণকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকি। হায়, এ হচ্ছে অধঃপতন। এই কামনা বাসনা তীব্র হলে মানুষের মধ্যে রাগ দেশ জন্মে, আর রাগ দেশ যখন বাধবে রাগ হয়, তাতে স্মৃতিভ্রম হয় এবং তার থেকে হয় নাশ। এই কখনো কামনা বাসনার চাওয়ার জন্য অর্থ হলো অধীনতা, আর কিছু চাওয়ার না অর্থ হলো স্বাধীনতা। তাই স্বাধীনভাবে থাকুন, ভগবানের নাম গান করুন এবং মন থেকে তাকে ডাকুন, অবশ্যই পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ